আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সমীকরণ শুরু হয়েছে। আপনারা জানেন যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং বেগম খালেদা জিয়া, বিএনপির চেয়ারপারসন, তিনি লন্ডনে সাক্ষাৎ করেছেন তার বাসায়, এবং তারা দুজনে একটা রাজনৈতিক যে আলোচনা হয়েছে এবং শারীরিক খোঁজখবর এবং তাদের যে কি আলোচনা হয়েছে সেটা পরিষ্কার না করলেও দেশের মানুষ অনেকটা ধারণা করতে পেরেছে যে সমসাময়িক যে রাজনৈতিক বিষয় আছে বাংলাদেশে, সেটা নিয়ে অনেকটা আলোচনা হয়েছে। এখানে বেগম খালেদা জিয়া অনেকদিন পর মুক্ত বাতাসে এবং তার সন্তান সমতুল্য আহ ডক্টর শফিকুর রহমানকে দেখে তিনি আবেগ আপ্লুত হয়ে অনেকটাই কান্নার আহ মতো আবহাওয়া সৃষ্টি হয়েছে। একসাথে রাজনীতি করা এবং বরেণ্য রাজনীতিবিদ ডক্টর শফিকুর রহমান, এবং ডক্টর শফিকুর রহমানও যেহেতু রাজনীতিতে বেগম খালেদা জিয়ার অনেক জুনিয়র, এবং রাষ্ট্র চালানোর মতো যে মেধা এবং শক্তি সেটা কিন্তু বেগম খালেদা জিয়ার ছিল এবং বর্তমানেও আছে, এবং তার থেকে ডক্টর শফিকুর রহমানের অনেক কিছু শিখারও আছে। তো রাজনীতিতে একই টেবিলে বসবে সরকার দল, বিরোধী দল, বা দুই পার্টির মেন যারা দায়িত্বে আছেন তারা একসাথে বসবেন, একসাথে আলোচনা করবেন, এটা কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য। তো যাই হোক, আমি সেই বিষয়ে বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি বাংলাদেশের প্রসঙ্গ এখন হয়েছে নির্বাচন। বিএনপি এর আগে বহু বহুবার নির্বাচন দাবি করে আসলেও এই সর্বপ্রথম জামাত ইসলামের আমির তিনি কিন্তু লন্ডন থেকে এসে নির্বাচনের একটা দাবি করেছে। সেটা হলো কি সামনে রমজানের আগে। তো সামনে রমজানের আগে নির্বাচনের দাবি করার পেছনে কোনো কারণ আছে কি না সে বিষয়ে যে একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে ডক্টর ইউনূস সাহেব যে তিনি যে সময়টা বেঁধে দিয়েছেন যে সামনে বছরের জুনের দিকে হয়তো এই নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে, ডক্টর শফিকুর রহমান সেই বিষয়টা মাথায় রেখেই তিনি আবহাওয়াগত কারণ বা যে ঝড় পানি বৃষ্টি বা বাদল এই সব লক্ষ্য রেখেই তিনি বলেছেন যে নির্বাচনটা যেন রমজানের আগে হলে পরিবেশটা ভালো থাকবে। তো যাই হোক, সেটা রাজনীতির বিষয়। তবে আমরা যেটা মনে করি সেটা হলো কি, যে নির্বাচন এখন বিএনপি চাচ্ছে, পরে হলে পরেও জামাত ইসলামও নির্বাচন চেয়েছে বা চাচ্ছে। নির্বাচন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ফিরে যাক, এটা আমরাও চাই। কিন্তু নির্বাচনটা কেন? নির্বাচন হলো যেন দেশটাকে সুন্দর করে সাজায়, দেশের জনগণকে সুসংগত রাখে, দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকে, এবং দেশকে বহির্দেশে সাথে সমুন্নত রেখে দেশকে আস্তে আস্তে উন্নতির, জনগণের ভাগ্যের যে পরিবর্তন সেটা রাজনৈতিক দল থেকে আশা করে বলেই জনগণ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করে। যেহেতু এখন বর্তমান এই যে বিগত স্বাধীনতার পর থেকে যতগুলো সরকার এদেশে দায়িত্ব পালন করেছে, এবং সেখান থেকে কিন্তু আমরা এই প্রথমে তো এই ডক্টর ইউনূসকে আমরা বিতর্কিত মনে করলেও বা কেউ রাষ্ট্রের জন্য হয়তো দেখা যাচ্ছে ভেবেছিল যে রাষ্ট্র চালাতে তিনি সক্ষম নয়, যেহেতু তিনি একজন এনজিওর মালিক, তিনি রাষ্ট্রের রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে হয়তো সফলতা পাবেন না। তো অনেকের ধারণা ভুল প্রমাণিত করেছে ডক্টর ইউনূস, সেটা হলো কি গত রমজান মাসে। গত রমজান মাস ছিল এই বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে জনজীবনে অত্যন্ত স্বস্তিকর একটা রমজান, যা ছিল আহ বিদ্যুতিকভাবে কোনো জায়গাতে লোডশেডিং বিহীন, এবং আরো ছিল হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা, জনগণের যে সহনশীলতা আছে সে জনগণের সহনশীলতার মধ্যে ছিল, এবং যা কিন্তু আস্তে আস্তে ডক্টর ইউনূস সাহেবের প্রশংসার পঞ্চমুখ হয়েছে দেশের সাধারণ মানুষ। এবং তার পরবর্তীতে এসেছে যে তিনি যে বাংলাদেশের জাতিসংঘের মহাসচিবকে নিয়ে এসেছেন, এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তার যে একটা সম্মান বা তার যে একটা গ্রহণযোগ্যতা আছে সেটাকে তিনি কাজে লাগিয়ে দেশকে আস্তে আস্তে দেখা যাচ্ছে, বিশেষ করে ইন্ডিয়া বিরোধী যে তার মনোভাব, এবং বাংলাদেশকে স্বনির্ভরশীল করতে হলে যার যে যে দেশের সাথে তার সম্পর্ক রাখা উচিত, এবং কি কি করণীয় যে কাজ যে তারা সে হাতে নিয়েছে, সেই বিষয়ে বাংলাদেশের যুবক শ্রেণী এবং বাংলাদেশের সর্বসাধারণ কিন্তু একেবারে একাত্মতা প্রকাশ করেছে। যার কারণে অনেকেই দেখছি যে অনলাইনে বলেছেন যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখা হোক। কেউ কেউ মতামত দিচ্ছে যে আমাদের আর নির্বাচন চাই না, যে কারণে নির্বাচন আমরা চেয়েছিলাম সে তাকে আমরা পেয়ে গেছি। দেশের জনগণ যদি ভালো থাকে তাহলে রাজনৈতিক দলগুলো তাদেরকে মানতে বাধ্য নয় কেন? হ্যাঁ, রাজনৈতিক ব্যক্তিদের এখানে কিছু করণীয় থাকে। সেটা হলো কি, যে রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিগুলো কিন্তু জনসাধারণের কল্যাণের জন্যই তারা রাজনীতি করে থাকে। কিন্তু আমাদের এই দেশের রাজনীতিবিদরা এই বিষয়টাকে অনেক আগেই কলুষিত করেছে। এখনকার মানুষ আর রাজনৈতিক দল এবং রাজনৈতিক ব্যক্তিকে বিশ্বাস করে না। যার কারণেই মানুষ কিন্তু এই ডক্টর ইউনূসের প্রতি আস্তে আস্তে আকর্ষণ বা আকর্ষিত হয়েছে। তা আমি যেটা মনে করি সেটা হলো কি,
যে নির্বাচন প্রক্রিয়াতে দেশ যাবে এবং ডক্টর ইউনূস নিজেই বলেছেন যে তিনিও নির্বাচন দিবেন। তো এই নির্বাচনের মাধ্যমে কেন নির্বাচন দিবেন, এখন নির্বাচনের সময়টা কেন নির্বাচন চাচ্ছে জনগণ? জনগণ নির্বাচন চাচ্ছে বলে আমার মনে হয় না। দ্বিতীয়ত হলো যে রাজনৈতিক দল বিএনপি এবং জামাত তারা রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তারা নির্বাচন চাইতেই পারে, এটা তাদের রাজনৈতিক চাওয়া। কিন্তু আমরা জনগণ মনে করি যে দেশে হাসিনা বিরোধী হাসিনার যে পতনের পরে যে পরিবেশ এই বাংলাদেশে দরকার ছিল, যে সংস্কারগুলো দরকার ছিল, তা কিন্তু এখনো মানুষের প্রয়োজন মানে ফুরিয়ে যায়নি বা সবটাই কিন্তু কোনো কাজে লাগেনি। বিশেষ করে আওয়ামী লীগের সাথে যে দ্বন্দ্ব হয়েছিল, রাজনৈতিক দলগুলো মনে রাখতে হবে, বিএনপি এবং জামাতকেই আমি বলবো, যেহেতু আপনারা বিগত 15 বছর ধরে আন্দোলন করে বিগত সরকারের কোনো রকমের সরকার পতনের কোনো ব্যবস্থা করতে পারেননি। আপনারা আন্দোলন করেছেন, আপনারা ত্যাগ স্বীকার করেছেন, জেল জরিমানা খেটেছেন, দিয়েছেন, তারপরে খুন এবং গুমের শিকার হয়েছেন, এটা সত্য। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে আপনারা কিন্তু হাসিনা সরকারের পতন ঘটাতে পারেননি। তাহলে আপনারা যে রোডে মানে যে ভাবে ছাত্র সমাজ এবং যুব সমাজেরা সামনের কাতারে থেকে আপনাদেরকে আমাদেরকে সাথে নিয়ে যে আন্দোলনটা গড়ে ডক্টর হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে, তাদেরকে অবমূল্যায়ন করে সেই ছাত্র সমাজকে বা সেই যারা সামনের সারিতে ছিল তাদেরকে অবজ্ঞা করে নির্বাচন যদি হয়, তাহলে কিন্তু এ দেশে কখনোই শান্তি আসবে না। এই জন্য ছাত্রদেরকে, জামাত এবং বিএনপি এবং ছাত্ররা আপনারা সবাই মিলে এই দেশকে কিভাবে সুন্দর একটা স্বাধীন সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক স্বনির্ভরশীল সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করা যায়, সেই দিকে এগোতে হবে। এখানে জামাত এবং বিএনপির অনেক দায়িত্ব আছে। সেটা হলো শুধুমাত্র ছাত্ররা ডক্টর ইউনূসকে নিয়ে এসেছেন এবং আপনারাও সেটা মেনে নিয়েছেন দেশের অভিভাবক হিসেবে। এই অভিভাবক কিন্তু আপনারা যার যার ঘরে ফিরে গেছেন, বিএনপির দলে চলে গেছে, শিবিরেরা জামাতের ঘরে চলে গেছে। এখন যে একা হয়ে গেছে ছাত্রগুলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলন করেছিলেন, তারা যে একা হয়ে গেছে। এখন যদি নির্বাচন হয়, তাহলে আপনারা রাজনৈতিক স্বার্থে হয়তো কেউ আওয়ামী লীগের পক্ষে অলরেডি নিয়েই ফেলে দিয়েছেন, বা কেউ নিষিদ্ধর পক্ষে নয়, কেউ রাষ্ট্রপতি অপসারণের পক্ষে নয়, বা কেউ এই যে একটা ধ্যান ধারণা, তাহলে কি এই ছাত্রগুলো যদি বিএনপি পাওয়ারে যায় বা যদি আওয়ামী লীগ জামাত পাওয়ারে যায়, তাহলে এই যে ছাত্র আন্দোলন যারা করেছে বা সামনের ব্যানারে যারা থেকেছে, এই লোক ছেলে পেলের কি ভবিষ্যৎ আছে? তারা আপনারা কর্মক্ষেত্রে আপনাদের ছেলে চাকরি দেবেন, বিএনপির গুলো দিবে, জামাতের গুলো দিবে। তাহলে এই যে এবং হাসিনা বিরোধী আন্দোলনে যারা ত্যাগ স্বীকার করেছে এই ছাত্রগুলোর ভবিষ্যৎটা কি? সুতরাং এইরকম একটা মাস পথে অনিশ্চিত একটা সম্ভাবনার মধ্যে থেকে কখনোই আমরা নির্বাচন কাম্য করব না। সুতরাং এখানে 2-3টি বিষয় কিন্তু অত্যন্ত ক্লিয়ার হতে হবে। একটা হলো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করা হয়, তাহলে আপনারা রাজনৈতিক ফায়দা দিয়ে তাদেরকে আরো আবার পুনর্বাসনের করার যে চিন্তা ভাবনা রাজনৈতিক দলের থাকবে, সেটা অনেক সময় বুমেরাং হতে পারে। দ্বিতীয়ত হলো আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে এই ছাত্রগুলো যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা তৈরি করেছে, সেটা যদি আপনারা যদি এদেরকে অবহেলা করেন বা তাদেরকে যদি নিবন্ধন না দেন বা বিভিন্নভাবে প্রতিকূলতার ভাবে তাদেরকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে কিন্তু এই যে এই ছাত্রগুলোর জীবন নষ্ট হয়ে যাবে। এই বিষয়ের দিকে আপনারা অভিভাবক হিসেবে এবং দেশের স্বার্থে এবং এই যে হাসিনা বিরোধী যে আন্দোলন তারা করেছে, তাদের যে একটা চেষ্টা, তাদের যে একটা স্বপ্ন ছিল যে বাংলাদেশকে সুন্দর একটা বাংলাদেশ গড়বো, এইরকম মেধা কিছু ছাত্র আছে, যাদেরকে যদি আপনারা মূল্যায়ন না করেন, তাহলে দেখা যাচ্ছে আবারও কোনো একটা বিপ্লবের মুখোমুখি আপনাদের হতে হবে। আপনারা বিএনপি এবং জামাতকে আমি এক শ্রেণীর হুঁশিয়ারি করব যে আপনারা মনে করেন না যে আপনাদের রাজনৈতিক শক্তি আছে, বা জামাত মনে করবে যে আমাদের রাজনৈতিক শক্তি আছে, যার কারণে আমরা এই ছাত্রদেরকে অবহেলা করে বা তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের টার্গেটটা স্বপ্ন পূরণ না করে আপনারা আপনাদের ঘরে চলে যাবেন বা রাজনীতি করে এই বাংলাদেশের ফায়দা লাভ করবেন। বিষয়টা কিন্তু এমন না। কারণ ছাত্র এমন একটা জিনিস, ছাত্র এমন একটা শক্তি, যে ছাত্রদেরকে অবজ্ঞা যদি করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে হাসিনার যে পরিণতি হয়েছে এদেশে বিএনপির সেই পরিণতি হতে কিছুইতেই দেরি হবে না। এবং জামাতও যদি সেই ভুল করে, তাহলে জামাতের পতন হতেও খুব একটা বেশি দেরি হবে না। এই জন্য বিএনপি, জামাত এবং ছাত্র সহ নতুন যে দল করেছে এবং যাদের এই যাদের মানে হাসিনা বিরোধী যে আন্দোলনে যাদের অবস্থা ছিল, যারা সক্রিয় রাস্তায় ভূমিকা রেখেছে, তাদের সবাইকে সম্মান করে সবার সাথে বসে একটা সুন্দর জাতীয় সরকার গঠন করতে হবে, যেখানে ডক্টর ইউনূসকেও অবহেলা করা যাবে না, সেনাপ্রধানকেও অবহেলা করা যাবে না, ছাত্রদের অবহেলা করা যাবে না, এবং এমনকি যারা এই হাসিনা বিরোধী রোডে যারা আন্দোলন করছে সেই সকল
শ্রেণীর মানুষদেরকেও সম্মান করতে হবে এবং তাদের রাস্তাগুলো, তাদের নিরাপত্তা এবং তাদের ভৌগোলিক যে তাদের যে চিন্তা চেতনা, সবাইকে সেই সম্মানটা দিতে হবে। নয়তো হয়তো দেখা যাচ্ছে বিএনপি যাক বা জামাতি ক্ষমতার যাক, দেখা যাচ্ছে এই ছাত্রদের যদি অবহেলা করে তাহলে কিন্তু পরবর্তীতে আরেকটা এই জুলাই হতেও পারে। এজন্য সবাই সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন এবং সবাই বাংলাদেশের সমুন্নত রাখার জন্য সবাই চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।